আজ কৌশিকী অমাবস্যা। সকালটা শুরু কালীমাকে দিয়ে আর শেষটাও হবে কালীমাকে দিয়ে। তার মাঝখানে একটু আমি সিঁড়ি বাগানের কাজ করব। তোমাদের আগের দিনের ব্লগে বলেছিলাম আমি টাইম ফুলের গাছ কিনে নিয়ে এসেছি, সেটা আজকে বসাবো। তো ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। এখন মাকে স্কুলে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছি, কিন্তু তার আগে যাব হচ্ছে মায়ের কাছে। আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, মা কালীর পুজো আজকে অনেক জায়গাতেই হচ্ছে। আর আমরা একটু মা কালীর তো ভক্ত, একটু ভালোবাসি বেশি, তাই মা একটু পুজো দেবে, আমি একটু ঘুরে আসবো। হ্যাঁ হ্যাঁ, মা সিদ্ধেশ্বরীকে দেখাবো। তো চলো। হ্যাঁ, তোমরা যারা জানো না একটু বলে দিই, আমি একটু মা কালীকে একটু বেশি ভালোবাসি। ওটা হচ্ছে আমার বন্ধুর মতো। যাই হোক চলো। মার কাছে এসে দেখলাম অনেকজন দাঁড়িয়ে রয়েছে, আর এটাই স্বাভাবিক। প্রথমে আমি ঢুকতে চাইছিলাম না, ভাবলাম স্নান করিনি কেন ঢুকবো। তারপর ভাবলাম না, মনের ভক্তিটাই তো আসল। আমি স্নান করেছি কিনা সেটা তো বড় কথা না, তাই ঢুকে পড়লাম। তারপর ঠাকুরমশাই বলল যে কে কে অঞ্জলি দিতে ইচ্ছুক তারা সামনে চলে আসো। আমার মা তো স্নান করে পুজো দিতেই গেছিলো, তাই মাও অঞ্জলি দিতে দাঁড়িয়ে পড়লো, আর আমি একটু পাশেই দাঁড়িয়ে থাকলাম দূরে। আর সিদ্ধেশ্বরী মাকে আজকে একটু বেশি সুন্দর লাগছে, মনে হয় বেশি সাজুগুজু করেছে বলে। তোমরা কি বলো? এইবার মনে হচ্ছে দুর্গাপুজোর আর কদিন মাত্র বাকি আছে, কারণ ঠাকুর তৈরি হচ্ছে, বেশ ভালো লাগে। ছোটবেলায় প্রত্যেক দিন সন্ধেবেলা করে চলে আসতাম এইখানে ঠাকুর তৈরি হওয়া দেখতে, ভীষণ ভালো লাগতো। সেসবগুলো মনে পড়লেও ভালো লাগে এখন। আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম আজকে আমি টাইম ফুলের গাছগুলো আমার সিঁড়ির বাগানে লাগাবো। যারা আগের দিনের ব্লগ দেখোনি, আমি গেছিলাম আগের দিনকে গালিব স্ট্রিটে, ওখান থেকে টাইম ফুলের গাছ নিয়ে এসেছিলাম। তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিলে টাইম ফুলের গাছ সিঁড়ির বাগানে বসাতে। তো একানে যে ফুলগুলো হয় ওইগুলো আমি নিইনি, যেগুলো থোকা মতন হয়, অনেকটা গোলাপ ফুলের মতন লাগে, ওইগুলো নিয়েছি 8 রকমের। তো সবটা বসাবো, কিন্তু তার আগে আমি আর বাবা চা খেয়ে নেব। আজকে বাবা বাড়িতে আছে, আর বাবা বাড়িতে থাকলে অনেকবার চা খাওয়া হয় বেলাতে। রাত্রির কথা ছেড়ে দাও, তখন আমরা চাটা খেয়ে নিই। প্রথম একটা কথা তোমাদের বলতে চাই, এই যে হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো দেখছো, দেখো কত সুন্দর লাগছে। এই দেখো ওপর থেকেও ঝুলছে, কত সুন্দর লাগছে। কিন্তু এই গাছগুলো যদি একটু ছিঁড়ে কোনো জায়গায় পড়ে যায়, এত পরিমাণ হয়ে যায় কি বলবো। দেখো এখানে পুরো ভর্তি হয়ে গেছে, আমি তুলে তুলে পারছি না, এইগুলোই পুরো ভর্তি হয়ে যাচ্ছে। এবার টাইম ফুলের গাছ আমি যে বসাবো, তারপরেও দেখবো এই গাছগুলো বেশি হয়ে যাচ্ছে। কিন্তু কাজটা শুরু করার আগে আমাকে প্লিজ বলো যে কারা কমেন্ট করেছিলে যে টাইম ফুল গাছ বসানোর জন্য। 2-3 জন মতন কমেন্ট করেছিলে, তো আমি তাদের নামগুলো জানতে চাই, প্লিজ কমেন্ট করে জানাও। এই জায়গাটা কদিনের মধ্যেই এত জঙ্গলে ভর্তি হয়ে গেল, তার একটাই কারণ হচ্ছে এত বৃষ্টি। তার মধ্যে টগর গাছের ডালগুলো যে বসিয়েছিলাম সবকটাই মরে গেছে, মানে সবকটা না, 6টা মতন বসিয়েছিলাম, তার মধ্যে 4টে মরে গেছে, 2টো মাত্র বেঁচেছে। এটা দেখে খুবই খারাপ লাগলো। আমি ভেবেছিলাম যে পাতাগুলো তো ঝরে গেছে, কিন্তু কাঁচা আছে, এখনও জ্যান্ত আছে, কিন্তু দেখি না, সবই শুকিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সবকটা তুলে তুলে ফেলে দিচ্ছি। মাত্র 2খানা একদম ওপরে একখানা বেজেছে, আর মিডিলে একখানা বেজেছে, কি আর করা যাবে। এইবার এই গাছটাকে বসাবো হচ্ছে রাস্তার ধারে। আমি ব্লগ বানাই না, কোনো প্ল্যান করে বানাই না, মানে আমি যে সারাদিন কী করবো আমি নিজেই জানি না। অনেকে আছে যেমন প্ল্যান করে ব্লগ বানায় যে হ্যাঁ আজকে এই জিনিসটাই দেখাবো। আমি তোমাদের বললাম সিঁড়ির বাগানটা দেখাবো আজকে, কিন্তু চলে গেলাম মন্দিরেরও ছোটোখাটো ভিডিও করলাম, সবটা তোমাদের দেখালাম। সিঁড়ির বাগানের কাজ করব, কিন্তু এটা রাস্তায় বসাবো। এরকম একখানা গাছ রাস্তার পাশে বসিয়েছিলাম, সেই ব্লগটা আশা করি তোমরা দেখেছো। এটা আমি ডিটেলসে দেখাবো না, আমি বসিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমাদের যে গঙ্গাঘাটের পুরো রাস্তাটা, এটার একদম এই মধ্যখানে সামনের দিকে বসিয়েছি। দেখো এই গাছটা দেখাচ্ছি, দেখো এইখানে গাছটা বসিয়েছি, পরে এসে আমি জল দেব। আর আগের যে গাছটা বসিয়েছিলাম দেখো এতটা দূরে, ওই যে ওইখান থেকে নিয়ে এইখানে, কারণ এক রকমের গাছ সব জায়গায় দিলে তো ভালো লাগবে না। এই মিডিলটাতে হচ্ছে বাহারি গাছ অন্য অন্য বসাবো। তো এই যে এইখানে বসিয়েছিলাম আগের দিন যে গাছটা, এটা এখনও শেকড় কিন্তু বেরোয়নি, এখনও শেকড় বেরোয়নি, আর ওটা হচ্ছে অতটা দূরে।
তো কেমন লাগছে অবশ্যই জানি। টাইম ফুলের গাছগুলো এক একটা বাঞ্চে এক একটা কালার ছিল, যেটা আগের ব্লগেও তোমরা দেখেছিলে বা এখনও দেখতে পাচ্ছ। এগুলোকে আমি সব আলাদা আলাদা করে করেছি, মানে এক একটা বাঞ্চে এবার সব রকম 8খানা করে কালার আছে। একটা দুটো বান্ডিল একটু কম ছিল, সেই জন্য সব বান্ডিলেই 8 রকম কালার নেই। একটা এই লাস্টের 2-3টে বান্ডিলে 6টা করে কালার আছে, দুটো বান্ডিল কম ছিল, কিন্তু সব রকম মিলিয়ে মিশিয়ে দিয়েছি। মা বলেছিল যে মানে একরকম করেই এক একটা খোপে কালার করে দিতে। আমি বললাম না, ওরকম করবো না, সব রকম মিশিয়েই যাতে হয়, তাহলে দেখতে ভালো লাগবে। আর দেখো পুরো মাটিটা আমি খুঁষে দিয়েছি, এবার বসাবো, বসিয়ে জল দেবো, কারণ একটু জলের প্রয়োজন আছে ডালগুলোতে, নয়তো শেকড় বেরোতে চাইবে না। সব রকম কালার আছে এইটাতে, এবার বসাবো। একটা দেখাচ্ছি প্রথমে বসানো, তারপরে বাদ বাকিগুলো সব বসিয়ে নিই, তারপর তোমাদের কাছে আসবো। এগুলো গাছ বসানো অতটা মানে মানে খাটনির ব্যাপার না, এই ডালগুলো খুবই মানে তাড়াতাড়ি করে ধরে যায়, খালি একটু একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিলেই হলো, আর নিজের থেকেই সব জায়গায় হয়ে যাবে। মাটি খুঁষে দিয়েছি, মানে মিনি গোলাপ টাইপের এইগুলো, দেখতে হেভি লাগছিল, সব রং মিলে না তো। কিন্তু টগর গাছগুলো সব মরে গেল, এটাই যা। তো প্ল্যান তো চেঞ্জ করে দিয়েছি, এইখানে আর টগর গাছ কিচ্ছু রাখবো না। একদিকে টগর গাছ থাকবে আর একদিকে হচ্ছে তোমার এইসব টাইম ফুল, বা টাইম ফুলটাকে দেখি কেমন হয়। সারা বছর তো ফোটে, আমি মানে শুনেছি এগুলো কম বেশি, বর্ষাকালে বেশি হয়, যেমন এখন বেশি হয় বর্ষা জল পড়লে। তো দেখা যাক কেমন কি হয়, সেটা তো তোমরা পরে পরে দেখতে পাবে, তোমাদের আপডেট দেবো। খালি মা একটুখানি জল দেবে, ঠিক আছে? আমি বসাচ্ছি তো এরকম যে তুমি জল দেবে না এরকম করবে না কিন্তু, ঠিক আছে? সব ডিউটি তোর। দেখো এরকম ভাবে সব রকম 8খানা কালার এর মধ্যে বসিয়ে দিলাম। এবার গাছগুলো গাছের মতন বাড়বে, 8 রকম কালারের ফুল ফুটবে পুরোটাতেই, তখন মনে হবে না যে কোনটা আটে অষ্টবসু, সব রকম ফুটবে। আটে অষ্টবসু। হ্যাঁ, 8 অষ্টবসু। এবার বাদ বাকিগুলো জায়গা আমি সব বসিয়ে নিচ্ছি, তারপর আসতে হবে। কমপ্লিট হলো। এত ছোট ছোট এত ডাল না, সে বসাতে বসাতে বাবা অনেক সময় লেগে গেল। দেখো, আশা করি হয়তো বুঝতে পারছো, একদম ছোট ছোট ডাল, কিন্তু বোঝা যাচ্ছে, জানি না কতটা তোমরা বুঝতে পারছো। তো বলো কেমন লাগছে। এখন ভালো লাগবে না, 1 সপ্তাহ 15টা দিন বা 1 মাস সময় লাগবে। 1 মাস সময় হলেই মানে 15 দিন বাদে বা 1 সপ্তাহ বাদে ফুল ফুটবে, কিন্তু 1 মাস গেলে পুরো জায়গাটা ভরে যাবে, এটুকুনি বিশ্বাস আছে। এদিকে আজকে কৌশিকী অমাবস্যা, তাই কোনো আমিষ খাবো না আমরা আজকে, কিন্তু মা বললো সিদ্ধ ভাত করবো। তো সিদ্ধ ভাত খেয়েছি, কিন্তু ভালো লাগে, কিন্তু সবসময় সিদ্ধ ভাত ভালো লাগে না, তাই মা বললো ঠিক আছে, তাহলে আজকে অন্যরকম মেনু করবো। সেই জন্য আজকে করেছে হচ্ছে পোলাও। দেখতেই পাচ্ছ এখন অনেক জায়গায় পোলাও 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 চলছে, সব অনেক কম টাকায় পোলাও দিচ্ছে। মা দেবে হচ্ছে 5 টাকা প্লেট। কম কম বলছিস? আরে না, এখন হচ্ছে ফুড ব্লগিং সব করে না, পোলাও মাংস সব অনেক সব করে কম টাকায়, 99 টাকা এই টাকা এরকম, ঠিক আছে? তো মা দেবে হচ্ছে 5 টাকায় প্লেট পোলাও। কারণ হচ্ছে পোলাওটা কিসে করেছে জিজ্ঞেস করছি, আগে বলো কিসে করেছো? প্রেসার কুকারে। ভাবো, পোলাও হচ্ছে প্রেসার কুকারে, ঠিক আছে? মানে প্রেসার কুকারে কিভাবে করলে? প্রেসারে আগে সাদা তেল আর ঘি দিয়ে দিলাম, আচ্ছা তেজপাতা লবঙ্গ মানে গোটা গরম মশলা যা লাগে দিলাম, দিয়ে ওর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম, আচ্ছা, দিয়ে চালটা ভেজানো ছিল চালটা আচ্ছা। দিলাম, কালারটা দিলাম, নেড়ে মিষ্টি নুন দিয়ে জল দিলাম। ঠিক আছে, মাপ করে জল দিতে হবে, যেমন চাল আবার ঘি না দিয়ে নামিয়ে দিলাম। দিয়ে কটা সিটি দিলে? দুটো, দুটো একটা দিলেও হয়ে যায়, দুটো দিয়েছি। আচ্ছা। একটু প্রবলেম আছে। আচ্ছা, আমার ব্লগ অনেক মানে একটু কাকিমারাও দেখো, মানে একটু প্রাপ্তবয়স্ক লোকরাও দেখো, শুধু বাচ্চা কাচ্চা আমার মতন জুনিয়ররা দেখো না। তো সেই জন্যই তোমরা কি প্রেসারে কোনো সময় পোলাও বানিয়েছো? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মা মাংস থেকে শুরু করে পোলাও দেখতে পাচ্ছ সবই প্রেসারে করে দেয়। তো পোলাও করতে অনেকে সেই কড়ার মধ্যে করে অনেক রকম খাটনি করে। হ্যাঁ, সেটার টেস্ট আর এটার টেস্ট হয়তো আলাদা, হয়তো না আলাদা হবে, কিন্তু ঝট করে একটা সময়ের মধ্যে মা স্কুল থেকে আসলো, এসে সিটি মেরে দিল, হয়ে গেল। খাওয়া মোটামুটি খারাপ টেস্ট হয় না, আমি এর আগে খেয়েছি তো, মার এটা ওটা রান্না বলি দূর, এটা বাজে ওটা বাজে সেটা বাজে, কিন্তু এই পোলাওটা মোটামুটি ভালোই খেতে হয়। খাওয়া দাওয়ার পরে বাবা উঠেছে চালেতে, কারণ প্লাস্টিক চাপা দিচ্ছে, কিন্তু কেন সেটা তোমাদের বলি।
আমাদের যে এই যে চালাটা, এই চালাটা মেন ছিল আগে হচ্ছে এই যতটা দেখছো যে নীল অ্যাসবেস্টারটাই এতটা পর্যন্ত ফাইবারের অ্যাসবেস্টারটা। তারপরে আমি টিনটা লাগিয়েছিলাম আমার এই ফিশ পন্ডটাকে গার্ড করার জন্য এই চালাটা বানানো হয়েছিল। কিন্তু এই যে ফাইবারেরটা যে অনেক দিন দিয়েছিলাম এটা পুরো ভেঙে টেঙে গেছে, এই জন্য জল পড়ে। আর এই টিনের এটাও ফুটো ফাটা হয়ে গেছে, ভেঙে চুরে গেছে, এই যে এখান দিয়ে এই যে জল পড়ে। ওই জন্য বাবা ওপর দিয়ে একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছে এখন, এগুলো পাল্টানোর থেকে একটা প্লাস্টিক দিয়ে দিলে কি জলটা আর পড়বে না। কি সুন্দর লাগছে দেখো আকাশটা শুধু। ঠিক আছে দাও না, ফুটো ফাটা ওই তাও জল বেরিয়ে যাবে হালকা হালকা করে। তো বাবা এটা করুক, আমি এদিকে মাছকে খেতে দেব, তোমাদেরকে দেখাবো। তার একটাই কারণ, কালকে যে চারখানা মিল্কি নিয়ে আসলাম তারা ঠিকঠাক ফিট করছে নাকি সেটাই দেখবো আমি, কারণ কালকে আমি খেতে দিইনি। তো দেখা যাক এখন কি হয় ব্যাপারটা, দেখাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দর লাগছে, বলে দেখো একবার করে খেতে দিই, এতটা করে খাবার প্রত্যেক দিন লেগে যায় এদের জন্য, আমি একবার করেই খেতে দিই। তো চলো এবার দেওয়া যাক। এই দেখো এরা তো খাচ্ছে, মাছগুলো তো একদম ছোট, এদের সাথে সাথে খাবে কিনা এটাই হচ্ছে ব্যাপার। দেখা যাক ওইদিকে রয়েছে, খাবে অবশ্যই, কারণ হচ্ছে মাছগুলো খুব চনমনে আছে, সেটা তোমাদের আগের দিনও বলেছিলাম। একবার পোলার প্যারটের বাচ্চাগুলোকেও দেখিয়ে দিই তোমাদের, ও আরেকটু ভালো করে দেখানোর জন্য। দাঁড়ো, ও লাইটটা জ্বলতে চাইছে না, জানি না কেন, কী ব্যাপার হলো। খারাপ তো হয়নি, কিছু কারণে হচ্ছে না, আবার মানে খুলেছিলাম ঠিকঠাক লাগানো হয়নি। যাই হোক দেখা যাচ্ছে, এই দেখো কত বড় বড় হয়ে গেছে, এই দেখো খাবার ঠোকরাচ্ছে ওটার, আবার দেখো ওই দেখো দেখছো খাবার খাচ্ছে কেমন। এখন খেতে পারবে না, খাবারগুলো খুব শক্ত শক্ত, একটু নরম হয়ে গেলে তখন খেতে পারবে। এখন চলে এসেছি দিদির বাড়ি পুজো দিতে। আমি আবার রাত্রিবেলা আসবো, কারণ পুজো হবে অনেক রাত্রে, একটুখানি দেখবো। সেই কিছু কিছু ক্লিপ তোমাদের পরের নেক্সট ব্লগে আমি দেব, কারণ রাত্রিবেলা হয়ে যাবে, আমি এই ব্লগে দিতে পারবো না। তো দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর সাজিয়েছে। আর এই ভিডিওটা কিন্তু দিদি আমাকে করে দিয়েছে, কারণ ঠাকুর ঘরে তো আমি ঢুকিনি, ও আমি তো দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ। আর আজকের ব্লগ মাকে দিয়েই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মা তোমাদের সব সময় সুস্থ রাখবে, এটাই আমি জানি। থ্যাংক ইউ সবাইকে ব্লগটা দেখার জন্য, টাটা।